আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সবাইকে আরকেএমএস সলিউশনের পক্ষ থেকে স্বাগতম এবং ভালোবাসা। আজকে আমি হাজির হয়েছি ষষ্ঠ শ্রেণীর গণিত বিষয়ের অনুশীলনী 3.1 নিয়ে। আশা করি ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা আমার এই ক্লাসটি মনোযোগ সহকারে দেখবেন এবং অঙ্কগুলো মনোযোগ সহকারে বুঝে নেওয়ার চেষ্টা করবেন। তো আমি কথা না বাড়িয়ে অঙ্কগুলো শুরু করছি। সকলে মনোযোগ সহকারে অঙ্কগুলো বুঝে নেওয়ার চেষ্টা করবেন। এখানে 3 নম্বরে দেওয়া আছে নিচের সংখ্যাগুলোকে সংখ্যা রেখায় স্থাপন করো। যদিও এখানে 5টি অঙ্ক দেওয়া আছে, সবগুলো একই নিয়মের অঙ্ক, তো একটি করলে বাকিগুলো আপনারা নিজে নিজে করার মতো অঙ্ক। তো এখন আমি প্রথমে ক নাম্বারটা সমাধান দেখাবো। সকলে এখানে ক নাম্বারে দেওয়া আছে +5। তো এখানে বলা আছে নিচের সংখ্যাগুলোকে সংখ্যা রেখায় স্থাপন করো। তাহলে আমি ক নাম্বার উঠিয়েছি। এখন এখানে আমি প্রথমে একটি সংখ্যা রেখা স্থাপন করব। আমরা জানি সংখ্যা রেখার মাঝখানটা হচ্ছে শূন্য বিন্দু। সংখ্যা রেখার মাঝখানটাকে বলা হয় শূন্য বিন্দু, আর এই শূন্য বিন্দুর ডান পাশটাকে বলা হয় ধনাত্মক আর বাম পাশটাকে বলা হয় ঋণাত্মক। আমরা জানি ধনাত্মক মানে হচ্ছে প্লাস আর ঋণাত্মক মানে হচ্ছে মাইনাস। তো এখানে প্লাস লিখে দিব, এদিকে ধনাত্মক, আর এটা হচ্ছে মাইনাস। আশা করি সকলে ধনাত্মক এবং ঋণাত্মক সম্পর্কে বুঝাচ্ছেন। তো এখন আমরা সংখ্যা রেখাগুলো স্থাপন করব। তো এখানে প্রশ্নের মধ্যে বলা আছে নিচের সংখ্যাগুলোকে সংখ্যা রেখায় স্থাপন করো, আর ক নাম্বারে বলা হয়েছে +5। তাহলে আমরা এই +5টা সংখ্যা রেখায় স্থাপন করব। তার আগে আমাদেরকে একটি এই ধনাত্মক কিংবা ঋণাত্মক এই ধরনের সংখ্যা রেখার স্থাপনের আগে একটা ব্যাখ্যা লিখতে হয়। সেটা হচ্ছে, সুতরাং +5, এই +5 বিন্দুটি এখানে ব্যাখ্যাটা হচ্ছে +5 বিন্দুটি শূন্য বিন্দুর ডান দিকে 5 একক দূরে পাওয়া গেছে এবং সেই বিন্দুটি গাঢ় বৃত্ত দ্বারা আবদ্ধ করা হলো। তাহলে আমরা +5 বিন্দুটি শূন্য বিন্দুর ডান দিকে 5 একক দূরে পাওয়া গেছে, যেহেতু এই শূন্য বিন্দুর ডান দিক মানে হচ্ছে ধনাত্মক,
তাহলে ডান দিকে 5 একক, আমরা 5 একক যাব, 1 একক 2 একক 3 একক 4 একক 5 একক। তার মানে আমরা এখানে 5 একক পেয়েছি, 5 একক হচ্ছে এখানে। তো 5 একক যেহেতু এখানে পেয়েছি আমরা, এখানে বলা হয়েছে এবং এখানে বলা হয়েছে এবং সে বিন্দুটি গাঢ় বৃত্ত দ্বারা আবদ্ধ করা হলো। তাহলে গাঢ় বৃত্ত দ্বারা আমরা এটাকে আবদ্ধ করে দেব। এটা হচ্ছে আমাদের ক নাম্বারের কাঙ্ক্ষিত আনসার। আশা করি আমাদের শিক্ষার্থী বন্ধুরা এই অঙ্কটি খুব সহজভাবে বুঝে নিতে পেরেছে। তো বাকি অঙ্কগুলো সেম নিয়মের। আমি তো এখানে বলা হয়েছে -10, আমরা -10টাকে সংখ্যা রেখায় আবদ্ধ করে স্থাপন করে দেখাবো। তো তার আগে আমরা এখানেই এগুলো লিখতে হবে। এখানে বলা হয়েছে -10 বিন্দুটি শূন্য বিন্দুর এখানে যেহেতু বাম দিকে 10 একক দূরে পাওয়া গেছে এবং সেই বিন্দুটি গাঢ় বৃত্ত দ্বারা আবদ্ধ করা হলো। তো আমরা -10 বিন্দুটি শূন্য বিন্দুর বাম দিকে 10 একক দূরে পাওয়া গেছে, যেহেতু আমরা শূন্য বিন্দুর ডান দিকে 10 একক, 1 একক 2 একক 3 একক 4 একক 5 একক 6 একক 7 একক 8 একক 9 একক, এটা হচ্ছে 10 একক। আমরা সেটাকে গাঢ় বৃত্ত দ্বারা আবদ্ধ করব। এটা হচ্ছে আমাদের খ নম্বরের কাঙ্ক্ষিত আনসার। আশা করি এটাও আমার সকল ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা খুব সহজভাবে বুঝে নিতে পেরেছে। তারপর প্রত্যেকটা এখানে যতগুলো আছে সবগুলো অঙ্কই একই নিয়মের। আশা করি বাকিগুলো আপনারাও নিজে নিজে করতে পারবেন বলে আমি আশা রাখছি। তো তারপর আমি আরেকটা সমাধান করে দেখাচ্ছি। এটা হচ্ছে গ নাম্বারটা। বলছে -8 + 8। এখানে যেহেতু ঋণাত্মক কোনো সংখ্যা নাই, সেহেতু আমরা ঋণাত্মক সাইডটা একটু কমাই নিলাম আর ধনাত্মক সাইডটা একটু বাড়াই নিলাম। তো এখানে বলা আছে +8। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এটা এখানে বলা আছে গ নম্বরে +8। প্লাস মানে হচ্ছে ধনাত্মক, আমরা জানি ধনাত্মক সমান হচ্ছে ডান দিক। তো এখন যেহেতু ধনাত্মক, সেহেতু আমরা ধনাত্মক সাইডটা একটু বাড়াই নিলাম। তো এখানে ব্যাখ্যাতে লিখে দিলাম +8 বিন্দুটি শূন্য বিন্দুর ডান দিকে 8 একক দূরে পাওয়া গেছে এবং সেই বিন্দুটি গাঢ় বৃত্ত দ্বারা আবদ্ধ করা হলো। তো আমরা সেই বিন্দুটি গাঢ় বৃত্ত দ্বারা আবদ্ধ করব। শূন্য বিন্দুর ডান দিকে 8 একক গড় 1 2 3 4 5 6 7 8। তার মানে আমরা এখানে পেয়েছি, এখানে আমরা এটাকে গাঢ় করে বৃত্ত করে এটাকে কালো করে দিব। এটা হচ্ছে আমাদের গ নম্বরের কাঙ্ক্ষিত আনসার। আশা করি আমার সকল শিক্ষার্থী, ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী বা বন্ধুরা এই অঙ্কগুলো খুব সহজভাবে বুঝে নিতে পেরেছে। তো সকলের প্রতি অনুরোধ, আমার এই পেজটি ফলো করে আমার এই ভিডিওটি শেয়ার করবেন এবং আমাদের আশেপাশে যে ষষ্ঠ শ্রেণীর, সপ্তম শ্রেণীর, অষ্টম শ্রেণীর যে শিক্ষার্থী ভাই বোনগুলা রয়েছে তাদেরকে এই ভিডিওগুলো দেখানোর চেষ্টা করবেন, ভিডিওগুলো দেখিয়ে অঙ্কগুলো বোঝানোর চেষ্টা করবেন। তো আমার এই ভিডিওর কমেন্ট বক্সের মধ্যে আমার ইউটিউব লিঙ্ক দেওয়া থাকে, লিঙ্কে ঢুকে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।